মেয়ে থেকে বউ হতে হয় আর বউ থেকে মা হতে হয়। আর এই সব দায়িত্ব যখন আপনার জীবনে আসবে তখন আপনার অবশ্যই পরিবর্তন আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই তো আজকে ভিডিওটা কিন্তু আমি সকাল সকালই শুরু করে দিয়েছি। কিছু রুটি আগে থেকে বেলে নিয়েছিলাম যাতে সকালবেলা কয়েকদিন একটু ভালো কাটে, রুটির বেলাবেলি ঝামেলা ছাড়াই। আমি রুটিগুলো হালকা ছেঁকে ডিপে রেখে দিয়েছি। এখন আমি ছেলের জন্য পরোটা ভাজবো, আর ছেলের বাবার জন্য পরোটা ভাজবো, আর আমার জন্য 2টা রুটি ভেজে নিব। এই তো আমার পরোটাগুলো ভাজা শেষ, এখন আমি ডিম ভাজা করে নিব। আমি কিন্তু সচরাচর নাস্তা বানাই না, মাঝে মধ্যে হয়তো সময় থাকলে বানাই, নয়তো হোটেল থেকে কিনে নিয়ে খাই। তারপর নাস্তা শেষ করে আমার চুলাটার কাছে চলে গেলাম। বিলাই বাবাজি আমার চুলাটাকে একবার ভেঙে দিছে, সেই চুলাটা আমি জোড়া লাগাইছি। ওই যে বললাম, মেয়ে থেকে বউ হওয়া আর বউ থেকে মা হওয়া আসলে কিন্তু বিষয়টা এতটাও সহজ। এই তো দেখেন যে বাচ্চাদের বা নিজের অসুস্থ হলে বাচ্চাদের জন্য সবকিছু কিন্তু করতেই হয়। সেম কাজটা যত কাজ থাকুক বাচ্চাদের টেক কেয়ারটা আগেই করতে হয়। এই জন্য বললাম, মেয়ে হয়ে তো জন্ম নেওয়াটা আসলেই সহজ, কিন্তু দায়িত্ব পালন করাটা অবশ্যই অনেক অনেক কঠিন। যত অসুস্থ থাকি, যত কিছু থাকি না কেন, আমার বাচ্চাদের জন্য টাইম টু টাইম সবকিছু রেডি রাখতে হয়। এই তো মা আগে কি বলতো জানেন, যে মা এখন তো সন্তানের জ্বালা বুঝো না, যখন তুমি মা হবে তখন বুঝবা সন্তানের কত জ্বালা। তখন হাইসা উড়াই দিতাম, মা এসব কি বলে, হ্যাঁ সন্তানের আবার কোনো জ্বালা আছে নাকি। এখন ঠিকই বুঝি, যদি সন্তান কান্না করে তাহলে সন্তানের আগে মনে হয় যে আমার চোখ থেকে অনেক পানি পড়ে যায়। ওই যে ভালোবাসা, সেটা এখন মাকে বলতে ইচ্ছা করে, মা ঠিকই বলছিলা, যে যখন সন্তান হবে তখন বুঝবো সন্তানের কি জ্বালা, সেটা বুঝতে পারছি। আরে আরে মা, মা তো মাই হয়, আপনার মা হোক আর আমার মা হোক। আমার মা তো আমার মুখের দিকে তাকাই বলে দিতে পারে আমার কি হয়েছে বা না হয়েছে। আমার মুখের দিকে তাকাই বলতে পারে আমি কই চাই বা কি না চাই। সব মায়েরাই পৃথিবীতে এইরকমই হয়, তাই না? তাই তো মা শব্দটা অনেক দামি। আমার মা মা হয়ে আমাদের কষ্ট বুঝতো, আমাদের হাসি খুশি মুখ সবসময় চাইতো। আর এখন মা, আমি নিজে মা হয়ে আমার মায়ের কষ্টটা বুঝতে পারি। হ্যাঁ আসলে মা ঠিক কথা বলছে, মা ছাড়া পৃথিবীতে কেউ আপন হয় না। তো কথা তো বলতেছি এখান থেকে তো আমি রান্না বান্না সব করে ফেললাম। আজকে কি রান্না করছি, আলু, ছেলেদের জন্য আলু ভাজি করছিলাম, আমাদের জন্য সিম বটি করছি, মানে সিমটা নিরামিষ করছিলাম। আর যে মাছ দিয়ে, তারপর যে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল করছি। আর এখানে আছে যে সালাদ আছে আজকে দুপুরের মেনুতে। সালাদটা আমাদের ঘরে অনেক পছন্দ করে, সালাদ লেবু ছাড়া আমাদের চলেই না। ভাত একবেলা কম খেতে পারবে, কিন্তু লেবু ছাড়া আমাদের ঘরে চলবে না। তো আমি এই গাজর গুলো সুন্দর করে কুচি কুচি করে নিব, আর সাথে কিছু কাঁচা মরিচ। আর আমি এটা কাটা হয়ে গেলে আমি তরকারিতে চলে যাব। এই তো তরকারিটা কষিয়ে কষিয়ে নিলাম। আর এখন নতুন আলুর স্বাদ একটু অন্যরকম, বুঝতেই তো। পরিমাণ মতো আমি এখানে কিন্তু পানি অ্যাড করে দিয়েছি। অ্যাড করার সাথে সাথে আমি এখানে মাছটা অ্যাড করব। হয়তো তরকারি একটু বলক হওয়ার পরে মাছটা অ্যাড করার কথা ছিল, কিন্তু কি জানেন, হাতে কাজ থাকলে আর ভালো লাগে না। এই তো আমি পানি শুকিয়ে নিয়েছিলাম, রান্নাও শেষ, ভিডিও শেষ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।